পেটটা রাখার জন্য মানে ছোট ঘরে রাখতে হবে না বড় ঘরে রাখতে হবে এরকম কোনো ব্যাপার আছে নাকি যে কেউ রাখতে পারে? ছোট জায়গাতেই ভালো থাকে। আর খাওয়া দাওয়া আপাতত তো ড্রাই ফ্রুট খাচ্ছে, রয়্যাল ক্যানাইন। মানে এমনি গিয়ে একটুখানি দাঁড় করা তো এমনি 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 দেখে দেখো মাধুর্যটা কিন্তু আলাদা। দেখো গুড আফটারনুন। থাইল্যান্ডের ভিডিওগুলো কেমন লাগছে বলো। আমি এখন সব ভিডিও দিতে পারিনি, আস্তে আস্তে ভিডিওগুলো দিতে থাকবো। থাইল্যান্ডে আমি শো করতে যাইনি, আমার ভাই গেছে, তো সেখান থেকেও পাঠাচ্ছে। ভিডিওর কোয়ালিটিটা হয়তো বাজে হতে পারে, কেননা ভিডিওটা শ্যুট করা হয়েছে হয়তো সেরকম একটা দামি ক্যামেরা দিয়ে নয়, মোটামুটি একটা ক্যামেরা দিয়ে। তো যেটুকু দেখতে পাচ্ছ দেখো, কী করবো, আমি ওইটুকুই দেখেছি। আর কেমন লাগছে বলো। আর এই মুহূর্তে আমি এসেছি আমারই এক ভাইয়ের বাড়িতে। আজকে তোমাদের না একটা অন্য রকমের ব্রিড দেখাবো, যে ব্রিডটা হয়তো কলকাতা শহরে খুব কম আছে এবং অনেকে দেখেইনি এখন সেই ব্রিডটা সম্বন্ধে জানো না। তো চলো আমিও যাই, ব্রিডটা দেখি, অনেকদিন বাদে দেখবো আর তোমাদেরও দেখাবো। এই জাস্ট ওপরে আসলাম। যে ব্রিডটা আমি এখন দেখাবো কলকাতা শহরে খুব কম আছে, খুবই কম। আমার চোখের সামনে এখন ব্রিডটা আছে, দেখলে একটু তোমরা অবাকই হবে, অনেকে হয়তো ব্রিডটা সম্বন্ধে জানো না। এটা বলতে পারো যে টয়ের মতোই অনেকটা, মানে পমের মতো টয় ব্রিড। ব্রিডটা তোমাদের দেখাই, এত কথা বলে লাভ নেই, চলো আগে দেখো। দেখো ছোট্ট খাঁচার মধ্যে ছোট্ট ব্রিড, খুব সুন্দর। দেখো কান দুটোকে বেঁধে রাখা হয়েছে, তার কারণ হচ্ছে কান দুটো যাতে দাঁড়িয়ে যায়। এই ব্রিডটার নাম হচ্ছে মিনিয়েচার পিঞ্চার। এই ব্রিডটার নাম হচ্ছে মিনিয়েচার পিঞ্চার, খুব সুন্দর ব্রিড, একদম ছোট্ট। এই দেখো, বলতে পারো তোমরা এটা ছোট ডোবারম্যান, মিনি ডোবারম্যান। এটাকে তোমরা মিনি ডোবারম্যানও বলতে পারো। খুব সুন্দর ব্রিড। এই ব্রিডটা আমাদের কলকাতা শহরে একটা সময় ছিল, আমি শোও করেছি। অশোকদার একটা ডগ আমি শো করেছিলাম অনেক বছর আগে। তো এই ব্রিডটা কলকাতা শহরে থেকে এখন খুব কমে গেছে, তার কারণ এখন সবাই একটু বড় কুকুরের দিকে ঝুঁকে গেছে। তো ছোটো কুকুর খুব একটা কেউ পছন্দ করে না, কিন্তু আমার পার্সোনালি এই ব্রিডটাকে খুব পছন্দ। তা এই ব্রিডটা যে রেখেছে আমারই ভাইয়ের মতো হয়, সন্তু। আমি ওর থেকে একটু জানি যে ব্রিডটা রেখে কেমন মজা। তো এই হচ্ছে আমার ভাই নিয়ে এসছে, ওর নাম হচ্ছে সন্তু। তোর ভালো নামটা বল। অমিত। আচ্ছা, এই ব্রিডটা তুই কেন চয়েস করলি, মানে চুজ করলি কেন হঠাৎ করে? চুজ করলাম মানে অনেকদিন ধরেই, বহু বছর ধরে মিল্পিনের একটা শখ ছিল। হ্যাঁ, মিল্পিন আর চিওয়াওয়ার প্রতি একটা প্যাশন ছিলই বহুদিন ধরে। চিওয়াওয়া আগে ছিল, বাট মিল্পিন হয়ে ওঠেনি। তো রিসেন্টলি আমার বন্ধু কোয়েম্বাটোর থেকে হরিশ, ও এটা আমাকে পাঠিয়েছে। তো ওর এখন আর কয়েকদিনের মধ্যে ওর 4 মাস হবে। এজ কত হয়েছে এখন? 4 মাস হবে নেক্সট উইকে। আর ব্রিডটা রাখার জন্য মানে ছোট ঘরে রাখতে হবে না বড় ঘরে রাখতে হবে এরকম কোনো ব্যাপার আছে নাকি যে কেউ রাখতে পারে? লো মেইনটেনেন্স ডগ, ছোট জায়গাতেই ভালো থাকে। আর খাওয়া দাওয়া আপাতত তো ড্রাই ফ্রুট খাচ্ছে, রয়্যাল ক্যানাইন। কতটা করে খায়? 3 বার করে খাচ্ছে। এরকম একটা পরিমাণ জলের বিজনেস, আর সাফিসিয়েন্ট জল দিতে হচ্ছে। বডি ওয়েট এখন কত? বডি ওয়েট এখন ওই 1.5 কেজির মতো। আচ্ছা, একটা কথা বল, সেটা হচ্ছে যে একদম যারা প্রথম একদম নিউ কামার যারা ডগ পুষছে তাদের জন্য এই ব্রিডটা কি ঠিক? না, আমি বলবো তাদের জন্য এটা ঠিক নয়। কারণ হচ্ছে যে প্রথমত এত সূক্ষ্ম, তো এটা একটু একটা দুটো ব্রিড রেখে তারপরে, কারণ নতুন যারা তারা সবসময় কি হয় যে নিজেদের সাথে কুকুর ছেড়ে দেয়, খেললো, লাফালাফি করলো, তো এদের হাত পা প্রচন্ড সরু, একটু সামনে থেকে আমাদের ইচ্ছে থাকলেও ছেড়ে রাখা যায় না। আবার ছাড়তেও হবে যখন তখন খুব সাবধানে, যাতে ওর কোনো ক্ষতি না হয়। আচ্ছা, আর লাস্ট একটা প্রশ্ন, তোকে আমি বিরক্ত করবো না, কাজ আছে তোর। সেটা হচ্ছে যে ব্রিডটা কি একদম ফ্রেন্ডলি, মানে বাইটিং কোনো টেন্ডেন্সি আছে এই ব্রিডের? না, এখনো অব্দি বাইটিং কোনো টেন্ডেন্সি আমি দেখতে পাইনি। অত্যন্ত ফ্রেন্ডলি, কিন্তু খুব হাইপার ব্রিড, খুব হাইপার, মানে সারাক্ষণ লাফালাফি ঝামাঝাপি, অ্যাক্টিভ, ভীষণ অ্যাক্টিভ। সেটা আমি দেখতেই পাচ্ছি, যতক্ষণ ধরে আছি সেই করেই যাচ্ছে। মানে আমরা এটাকে কিন্তু একটা মিনি ডোবারম্যান বলতেই পারি। হ্যাঁ, এটা ছোট মিনিয়েচার ডোবারম্যান। এই যে লেজ দেখো, ছোট।
তবে আমার ব্যক্তিগতভাবে কুকুরটা খুব পছন্দ হয়েছে, আমি যেহেতু ছোট কুকুর পছন্দ করি। চল দেখে আমার তো খুব ভালো লাগলো, আর বেস্ট অফ লাক আগামী দিনে ডগ শো এর জন্য। থ্যাংক ইউ। এই জাস্ট আসলাম হচ্ছে বাগিচা, আর দেখো কি করছে, এই যে কি করছে দেখো, এই যে এই দেখো স্পার্ক প্রচণ্ড বদমাশ হয়ে গেছে এখন, আর তার সঙ্গে হ্যাপি নটি স্পার্ককে এখন দাঁড় করানো হচ্ছে আবার। এই দেখো এদিক করে দাঁড় করো, এদিক করে, তুমি ওদিকে যাও, এদিক করে দাঁড় করো। এই দেখো স্পার্ককে দেখো, ওদিকে না ওই দিক করে, তুমি ওদিকে যাও। হ্যাঁ ওপরে হাতের ওপরে দেখাতে হবে। এই দেখো লাইট জ্বলে গেছে, এই রাজুর খালি নাকি পায়ে কামড়ানোর চেষ্টা করে। এই শঙ্কর তুমি দাঁড় করাও তো। সকালে অর্ডার করবে জাহাঙ্গীর ও নিয়ে যাওয়ার জন্য। এই সেট ডাউন, চেন খুঁজছে তো। একদম সেট। না সিট না স্টে। ওদিক করে ওদিকে যাও, তুমি ওদিকে যাও। আর কই দিকে সামনে একটু চালিয়ে দেখাও দৌড় করিয়ে দেখাও। এই এখন স্পার্ক বাবু যাচ্ছে, যাও। এই দেখো ওটা বাজছে না কেন, নষ্ট করে দিয়েছে না। ওই ছাগল করছে তো। দিয়ে দাও মুখে একটু দিয়ে দাও। এই দেখো অবস্থা দেখো নিয়ে নিয়েছে, মুখে নিয়ে নিয়েছে। বাগিচার থেকে চলে আসলাম হচ্ছে বেলেঘাটা সার্ভিস রোডে, এখন আমরা সার্ভিস রোডে আছি। আর এই যে দেখো অ্যালিস, আর এই কালুয়া মানে হচ্ছে অ্যাবি। বৌদি দেখলে আবার রেগে যাবে, কালুয়া বললে আবার রেগে যায়। কালুয়া এমনি দাঁড়িয়ে থাকে। কালুয়া একটা ভালো বউ জোগাড় করেছি তোর জন্য, কালোর সঙ্গে সাদা, বইয়ের রং হচ্ছে সাদা তোর। কালুয়া লেজ নেড়েই যাচ্ছে, মাথা কানা দেখো শুধু, ও তাকিয়ে থাকার মতো মাথা কানা। আর অ্যালিস একটু আমাদের আত্মভোলা, অবস্থায় থাকে। তো চলো আমরা একটুখানি ফুটপাথের দিকে যাই, কারণ রোড প্রচণ্ড, এখানে গাড়ি ঘোড়া চলে, আমরা এই ফুটপাথ ধরেই তো যাই, এখন ফুটপাথে উঠবো। চল কালুয়া, এই সরি অ্যাভি চল, ও কালুয়া বললে বেশি খুশি হয়। চল এই দেখো এখানে এসে দাঁড়িয়েছি, আর এই আমাদের সরমে ওরা কি চিৎকার আরম্ভ করে যায় দেখো ওখান থেকে। ও আর এখানে আসছে একজন জার্মান শেফার্ড, এই দেখো ভাই কত বয়স ওর, ভাই কত বয়স, 2 বছর। বাহ, টেম্পারমেন্টটা খুব ভালো না, 2 বছরের জার্মান শেফার্ড, খুব সুন্দর দেখতে, লং কোট। দাঁড়াও একটু দেখিয়ে দিই, এই দেখো লং কোটের জার্মান শেফার্ড ডগ, মেল, খুব সুন্দর। ওই দেখো, চলো টাটা। কি নাম ওর, কি নাম? ইউরো। টাটা। চলো থ্যাংক ইউ। এই আমাদের এর আবার সহ্য হচ্ছে না, ইউরোকে একটুখানি আদর করেছি বলে সহ্য হচ্ছে না। কালুয়ারা ঢুকে গেছে ঘরে, কালুয়া হাঁপাচ্ছে মারাত্মকভাবে, আর এই তাকিয়ে আছে ক্রিকেট দিয়ে। এই কালুয়া এতক্ষণ বাদে বসছে, আর চোখটা দেখো। ওর সবাইকে চাই, একজনকে নিয়ে ওর হয় না, আমাকেও চাই, সুব্রতকেও চাই, সবাইকে চাই। এই দেখো কি আবার কথা বললে গায়ের মধ্যে ঝাঁপা পেয়েছে। তবে কালো ল্যাব্রাডর কিন্তু ব্ল্যাক ল্যাব্রাডরের মাধুর্য কিন্তু আলাদা, যে যতই বলুক, ব্ল্যাক ল্যাব্রাডরের মাধুর্যটা কিন্তু আলাদা। ভাই বডিটা শুরু তো ওখানে এমনি গিয়ে একটুখানি দাঁড় করা তো, এমনি দেখে দেখো মাধুর্যটা কিন্তু আলাদা। দেখো দেখেছো মাধুর্য একদম আলাদা। দাঁড়াবে দেখো, এই যে আসলে হাঁপিয়ে গেছে তো, বাহ দেখো লেজ ট্রিম করা নেই, লেজটা দেখো না, কিন্তু দাঁড়ানোর কায়দা একদম ভোলে না কিছু। তো যাক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো।
এন্ড করার আগে তোমাদের জিজ্ঞেস করব যে কেমন লেগেছে আমার এই মিনি ডোবারম্যান, সেটা জানিও। মিনি ডোবারম্যানটা তো আমার খুব পছন্দের কুকুর, কিন্তু এত কুকুর তো ঘরে রাখা সম্ভব নয়, সেই জন্য সবার বাড়িতে গিয়ে দেখি, দেখে মনটা ভালো লাগে। আর ভাইয়ের বাড়িতে আছে, ও মাঝে মধ্যে গিয়ে আমি দেখতে পারবো। আর আজকে আমাকে আবার বিকেলবেলা আরেকটা ইনফরমেশনও দিল, ওটা তো মেল যেটা ও নিয়ে এসছে ছোটোটা, মানে মিনি ডোবারম্যান। আবার মিনি ডোবারম্যান আরেকটা আনছে, ও হরিশ বলেছে আরেকটা ওকে দেবে। তো যাই হোক, বাড়িতে এবার ওর মিনিয়েচার পিঞ্চার ভর্তি হবে, মানে মিনি ডোবারম্যান। আর এখানে কালু আর হাঁপানো এখনও বন্ধ হয়নি। আর 3K এখানে মোবাইলে কী সব দেখাদেখি করছে, আবার কাউকে দেখায় না। যখন দেখে ঘোরাও, দেখি একবার ঘোরাও, এই যে ঘোরাবে না, কিন্তু ও কী দেখে ও নিজেই দেখে, কাউকে দেখতে হয় না, কিছু একটা ব্যাপার আছে মনে হয়। যাই হোক, এখানে কালুয়া আর এই যে লালুয়া হচ্ছে ওইদিকে, ওই যে বসে রয়েছে, দেখে রকট দেখো, এই দেখো এসে কানে চাটছিল আমার। এই কানে চাটছিস কেন কেন? ওই দেখো চাটাচাটি মাস্টার, এই যে আবার চলে গেছে ওদিকে। তো যাই হোক, আমি আজকের ব্লগ এখানেই শেষ করলাম। আর আজকের মিনি ডোবারম্যান কেমন লাগলো অবশ্যই জানিও, জানালে ভালো লাগবে। তো চলো, আজকের জন্য এটুকুই। আর ভিডিও যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলটাকে অ্যাভি লেজনাথ বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আজকে মোটা